এক আমিনুল আশা কি আরেক আমিনুল দেশে আসবে না এমন কোনো আপনি বার্তা পাচ্ছেন কিনা? কি মনে হচ্ছে? আপনি দেখেন আমি যেটা বললাম যে তিনি কিন্তু এসেছিলেনই সরকারের কলে। এখন তিনি আবার ফিরতেও চান সরকারের কলে। সরকারের যদি এটা কি বলে সেটার জন্যই তিনি অপেক্ষা করবেন। ১ মাসের মতন তিনি ছুটিতে আছেন। তারপরেই এই কিন্তু ছুটিটা কি পার্মানেন্ট হয়ে যাবে নাকি তিনি না, আমি যেটা বললাম যে এই আমিনুল হক এক আমিনুল আরেক আমিনুলকে এখন কল করে কিনা, তাকে ফিরতে বলে কিনা, তাকে স্বাগত জানায় কিনা, এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে। যদিও আমরা জানি যে এই বোর্ড আসলে আইসিসির একটা মানে অনুমোদিত বোর্ড এবং এটা সহজে আপনি কিন্তু এটা ভাঙতে তিনি তো পারবেন আসলে না। সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে চান না, যেটা আমিনুল না, হক বলেছেন। উনি তিনি নিজেও বলেছেন। বসে আলোচনা করতে চান এবং তিনি সেখানে ক্রীড়া সাংবাদিক, সংগঠক সবাইকে রেখে, অর্থাৎ তিনি পজিটিভ কিছু করার জন্যই তো এখানে লড়াই করছেন নিঃসন্দেহে। অবশ্যই, অবশ্যই। এবং তিনি কিন্তু জানেন যে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল। গত অক্টোবরের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, এটা উনি জানেন। তো প্রশ্নবিদ্ধ নির্বাচনটা এখন আপনি আইসিসিকে এবং এইখানকার আদালতে একটা রিট আছে, সেই সবকিছু মিলে কিন্তু আইনি একটা লড়াই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে এবং এই ব্যাপারটি এমন না যে আমি বুক ফুলিয়ে, রক ফুলিয়ে মিডিয়ার সামনে কথা বলেই এটাকে বন্ধ করে দেয়া যায়। এটা আইনি এবং ব্যাকডোর চ্যানেলেও অনেক আইসিসির সঙ্গে অনেক কথাবার্তা বলা যায়। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমিনুল হক তিনি যেটা বললেন যে বিভিন্ন আমাদের প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে একটা ভালো দিকে যেতে চান, সবার সঙ্গে খেলাধুলা এই ব্যাপারটিতে রাজনীতি নিয়ে আসতে চান না। আমার মনে হয় যে সবার সঙ্গে সেই পরামর্শটা নিয়ে সবকিছু করেই কিন্তু আগানো যায়। আসলে আমাদের ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটের যে অবস্থা সেটা কিভাবে উতরানো যায়, সবার ভিতর আবার জাগিয়ে তোলা যায় ব্যাপারটা।